गुजर जाने के बाद हाथों खाली कैसे होंगे हाजिरे दरबार हम। এমন এক সময় আমরা অন্তরের মধ্যে দিলের মধ্যে আসবে হায় হায় কি করলাম, হায় হায় কোনো সামানা নাই, কোন পুঁজি নাই, সব ধ্বংস করে এসেছি আমি, আমাকে ধ্বংস করে এসেছি, আমার তো কোনো আমল নাই, ঠিক ঠিক নাই। একদিন পস্তাইতে হবে। আমার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আপনি বলবেন, আমি বলবো আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে আবার দিয়ে দাও, আমি সমস্তটা জিন্দেগি আপনার রাস্তায় অতিবাহিত করব। আল্লাহ বলবেন আর হবে না, হবে না, হবে না, ঠিক না ঠিক না। ভাইয়েরা আমার, চুল পাকিল, দাঁত নড়িল, চোখে মুখম দেখি শুধু মরণ আসে বাকি, পরকালের প্রস্তুত হইতে আর দিও না পাখিরে মন, পরকালের প্রস্তুত হইতে আর দিও না পাখি। আল্লাহর ওলি বসিয়া আছেন, হঠাৎ দেখা যায় বৃদ্ধ উপস্থিত। জিজ্ঞাসা করেন আপনি খেয়ে বলেছে আমি আজরাইল। কিসের জন্য? সৌজন্য সাক্ষাৎ না দান হরণ করার জন্য? বলেছে না, সৌজন্য সাক্ষাতের জন্য এসেছি, সৌজন্য সাক্ষাৎ এসেছি। বলেছে আপনি যখন আমার জান কবজ করাতে আসবেন তার আগে আমার খবর দিয়ে আসবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঠিক আছে, খবর দিয়ে আসবো। কে বলছেন? আজরাইলে। আবার কিছুদিন পরে আজরাইল আসে উপস্থিত। ওই আল্লাহর ওলি বলেন আজরাইল তুমি না বলেছিলে যে আসার আগে আমার খবর দিয়ে আসবে? আজরাইল বলে একটা নয়, দুইটা নয়, আল্লাহর বান্দা, একে একে তিনটা চিঠি তোমার কাছে দেওয়া হয়েছে। কয়টা চিঠি? কোন না কয়টা চিঠি? তিনটা। কিছু মুখ লাগেন জানি, লাগলে বুঝা যাইব বুঝরা, আর লাগলে বুঝা যাইব না আপনারা শুনরা, ঠিকই না ঠিক নাই? আর না মাথি বই রয়েছে জিন দরিয়াতে বুঝা যাইব কিচ্ছু বুঝরা না, ঠিকই না ঠিক নাই? আল্লাহর ওলি বলেন কিভাবে তিনটা চিঠি আমার কাছে আসলো? আল্লাহর বান্দা, তোমার মাথার চুল ছিল কালো, ওই কালো চুললে কোন সাদা হয়ে গেছে, ঠিক না ঠিক না? আরে বাবা, আমি তো 4-5 বছর আগে ওই মাহফিলের মধ্যে আসিয়া বয়ান করে গেছি, ওই জায়গার মধ্যে আমার দাড়ি আসিল কালো, যখন মাঝে মাঝে দেখা যায় সাদা হয়েছে, ঠিক না ঠিক না? আপনার আর অনেকের দাড়ি চুল কালো আসিল, এখন সাদা হয়ে গেছে, ঠিক না ঠিক না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহর ওলি আপনার কাছে 1 নম্বর চিঠি, আপনার কাছে 1 নম্বর চিঠি আল্লাহর পক্ষ থেকে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আপনার চুল ছিল কালো, বাবারে যুবকরা কত ডিজাইন করাই যায় চুল দিয়ে, ঠিক না? অন্য খুবা বানায়, খুবা অন্য খুবা, অন্য খুবা, রোনাল্ডো, মেসি, নেইমার বলে, ঠিক না ঠিক না? কত যে কাটিং করে চুল বেরিয়া একদিন ওইখানে চুলটা সাদা হয়ে যাবে। তোমার জন্য আজরাইল আসার প্রস্তুতি নেওয়ার জন্য, আজরাইল আসার পূর্বলক্ষণ হচ্ছে ওরে যুবক তোমার কালো চুলটা সাদা হয়ে গেছে, ঠিক না ঠিক না? আল্লাহর ওলি বলেন 2 নম্বর চিঠি কি? বলে 2 নম্বর চিঠি তোমার যে চক্ষু আল্লাহ পাক দিয়েছে, ওই চক্ষু দ্বারা 1 মাইল দূর পর্যন্ত দেখতে পাইতে, ঠিক না ঠিক না? এখন মুরব্বী সাহেব বলে বাবা হে খান্দা তাইলে তোমার চিন্তা না, ওই না ওই না, নিকটে আইলেও চিনে না। বাবা তোমার পরিচয় কি? তুমি খেয়ে তোমার তো আমি চিনি না। ওই চোখের জুতি খেয়ে নিল, চোখের পাওয়ার খেয়ে কমাইছে, এই যুবক খেয়ে अल्लाह फरमाइए उसमें आ ये लेकिन दिन गुजर जाने के बाद हाथों खाली कैसे होंगे हाजिरे दरबार हम। কিভাবে আমরা খালি হাতে আল্লাহর দরবারে হাজিরা দিব? কোন জোর আমরা পেশ করব? এ বাবা হল, এ আমার মা, এ আমার বোনেরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওলিকে বলেন ওগো বাবা, ওগো আল্লাহর ওলি 3 নম্বর চিঠি তোমার কাছে মহান রব্বুল আলামিনের কাছ থেকে এসেছে। তুমি দাঁত দিয়া কত বড়াই করতে, আস্তা সুপারি গ্রুপ করিয়া খাইতে, ওদেরকে খাইছেন না, আস্তা সুপারি শুকনা সুপারি গ্রুপ করিয়া খাইছে। কিন্তু এখন ঠান্ডা পানি খাইলেও সমস্যা করে, মিষ্টি খাইলেও সমস্যা করে, করে না করে না?
দাঁতর মধ্যে সমস্যা হলে ছিলকারি দেয়, দাঁতর মধ্যে সমস্যা করে, ঠান্ডা পানি খাইলেও সমস্যা করে, গরম পানি খাইলেও সমস্যা করে, এমনকি মাছ খাইতেও সমস্যা করে। যদি একটা পাথর দানা দাঁতের মধ্যে লাগি যায়, দান বাহির হয়ে যায়। ঠিক না ঠিক না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই যে একটা নয়, দুইটা নয়, তিনটা চিঠি এসে গেছে। হ্যাঁ যুবক, এমন একদিন আসবে যেই দিন মুয়াজ্জিন আযান দেওয়া লাগবে না, বিনা আযানে নামাজ পড়াইবে। ঠিক না ঠিক না? ইমাম সাহেব বিনা আযানে নামাজ পড়াইবে। ওসবে আয়ে যে লেকিন দিন গুজর জানে কে বাদ হাথোं খালি कैसे होंगे হাজিরে দরবারে হাম। কোন জিনিস নিয়ে যাইবাই বাবা? হে যুবক, হে যুবতী, হে মা, আপনার সামানা কোথায়? আপনার পুঁজি কোথায়? আপনি কোন দৌলত নিয়ে কবরের দেশে যাইবেন? একটিবার কি চিন্তা করেছেন? একটিবার কি ফিকির করেছেন? ওই যুবক ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি 30টা রোজা রমজান মাসও রাখি, আর 6টা রোজা শাওয়াল মাসও রাখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 360 দিনে বৎসর, 5 দিন বাদ দিলে ইলাম 360 দিনে বৎসর, 360 দিন আমি রোজা রাখি। হোক সুবহানাল্লাহ। বুঝলাম বাবা, তুমি 30টা আর 6টা যে বানাইছো 360টা, বুঝলাম, আমি কইছি আমার কথা ঠিক। তুমি